আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানুষের জীবনে কখনো কখনো এমন এক মুহূর্ত আসে যখন জাঁকজমকপূর্ণ দুনিয়াও তার কাছে তুচ্ছ মনে হয় এই চাকচিক্যের আড়ালে কোথাও যেন বিশাল এক শূন্যতা লুকিয়ে আছে। ঠিক এমনই এক শূন্যতা গ্রাস করেছিল নরওয়ের বিখ্যাত সাংবাদিক মেরি লুইসিয়ানকে। খ্যাতি, অর্থ, স্বাধীনতা সবকিছু থেকেও যেন কিছুই ছিল না তার। কিন্তু আজ তিনি আর সেই মেরি নন। আজ তিনি মুসলিম মহিয়সী নারী ফাতিমা। কেমন করে ঘটল এই আমূল পরিবর্তন? কিভাবে তিনি খুঁজে পেলেন তার আত্মার প্রশান্তি? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শোনাতে চলেছি সেই অবিশ্বাস্য হেদায়েতের সত্য ঘটনা। প্রিয় দর্শক, তাহলে চলুন ঘটনাটি বিস্তারিত শুনে আসি। আমরা জানি যে নরওয়ের রাজধানীর নাম অসলো, আর এখানেই বাস করতেন মেরি লুইসিয়ান। তার মা ছিলেন বিখ্যাত অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। তাই ছোটবেলা থেকেই মেরি বড় হয়েছেন অবাধ ও খোলামেলা পরিবেশে। পেশাগত দিক থেকে তিনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক ছিলেন। বাহ্যিক দৃষ্টিতে তার জীবন ছিল পরিপূর্ণ, কোনো কিছুরই অভাব ছিল না তার। কিন্তু মেরির মনের ভেতরটা ছিল ক্ষতবিক্ষত। ছোটবেলা থেকেই মেরির মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খেত। এই পৃথিবী, এই প্রকৃতি আর মানুষের অস্তিত্ব, এর আসল উদ্দেশ্য কি? তিনি খ্রিস্টান পরিবারে জন্মেছিলেন ঠিকই, কিন্তু তৃত্ববাদ বা যিশুকে ঈশ্বর মনে করার ধারণাটি তার বিবেক কখনোই মেনে নিতে পারেনি। তিনি গির্জায় যেতেন কেবলমাত্র বড়দিনের উৎসবে, কিন্তু সেখানেও তার মনের তৃষ্ণা মিটত না। তার মনে হতো পৃথিবীর কোথাও না কোথাও সত্য লুকিয়ে আছে, কিন্তু তিনি শুধু তার হদিসটা জানেন না। মুসলিম হিসেবে আমরা এটা জানি যে আল্লাহ পাক যাকে হেদায়েত দেবার ইচ্ছে প্রকাশ করেন, পৃথিবী তার জন্য কোনো না কোনো উসিলা অটোমেটিক্যালি তৈরি করে দেয়। ঠিক তেমনিভাবে মেরি লুইসিয়ানের জীবনে সেই উসিলা হয়ে এলেন তার ছোটবেলাকার এক বান্ধবী। মেরি লুইসিয়ান একদিন হঠাৎ করেই বান্ধবীকে দেখে চমকে উঠলেন, কারণ তার বান্ধবীও ছিলেন খ্রিস্টান। কিন্তু মেরি খেয়াল করলেন সেই বান্ধবীটি মরক্কোর এক মুসলিম যুবককে বিয়ে করেছে এবং তার জীবনযাপন সম্পূর্ণ বদলে গেছে। তার মাঝে লক্ষ্য করা যাচ্ছে এক অদ্ভুত প্রশান্তি, গাম্ভীর্য এবং পবিত্রতা। মেরি আরও অবাক হলেন এটা দেখে যে তার বান্ধবী তাকে জোর করে ইসলাম সম্পর্কে কিছুই বললেন না। তিনি শুধু নিজের আচরণের মাধ্যমেই তুলে ধরলেন ইসলামের সৌন্দর্য এবং একজন মুসলিম নারীর আদর্শরূপ। অতঃপর কৌতূহলী মেরি বান্ধবীর দেওয়া কিছু ইসলামী বই পড়তে শুরু করলেন, বিশেষ করে মুসলিম মরিয়ম জামিলার লেখা বই, এবং তার ইসলাম গ্রহণের কাহিনী মেরিকে গভীরভাবে নাড়া দিল। বইগুলো পড়ার পর মেরি অনুভব করতে লাগলেন ছোটবেলা থেকে তার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খেত, সেই পুরনো প্রশ্নগুলোর উত্তর তিনি একে একে খুঁজে পাচ্ছেন। তখন তিনি অনুভব করলেন তার মনে এতদিন যে অস্থিরতা বিরাজ করছিল তা আস্তে আস্তে কোথায় যেন মিলিয়ে গেল, আর হৃদয়ে নেমে এলো প্রশান্তির এক শীতল পরশ। এরপর তিনি হাতে তুলে নিলেন পবিত্র কোরআনুল কারীমের একটি অনুবাদ। কোরআনের অনুবাদটি পেয়ে তিনি আনন্দচিত্তে তা পড়া শুরু করলেন। পড়তে পড়তে একসময় তার চোখ ভিজে উঠল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে বলে উঠলেন, ইহাই সত্য, এটাই সেই পথ, যে পথে আমি চলতে চাই, যা আমি সারাটা জীবন ভরে খুঁজেছি। আলহামদুলিল্লাহ। মেরি বুঝতে পারলেন আল্লাহ তাআলা মানুষের কাছে কিছুই চান না, বরং তিনি যা কিছু বিধান দিয়েছেন তা কেবল মানুষের মঙ্গলের জন্যই। তখন মেরি লুইসিয়ান আর বিলম্ব করলেন না। তিনি স্বতঃস্ফূর্তভাবে সাথে সাথেই উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মেরি লুইসিয়ান থেকে তিনি এখন মুসলিম মহিয়সী নারী মুসাম্মাত ফাতিমা। ইসলাম গ্রহণের পর ফাতিমার জীবন সম্পূর্ণ বদলে যায়। তার কিছুদিন পর তিনি মিশরীয় এক প্রকৌশলীকে বিয়ে করেন এবং স্বামীর সাথে মিশরের কায়রোতে গিয়ে বসবাস শুরু করেন। সম্মানিত দর্শকবৃন্দ, ফাতিমার এই ঘটনাটি আমাদের শেখায়
সত্য জানার পিপাসা যার মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন, আর সমস্ত কায়নাত তার জন্য অনুপ্রেরণাময় হয়ে যায়। মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ঘটনাটি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন, আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।